হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব হচ্ছে মাইক্রোবায়োলজি চ্যাপ্টার 4 এর পার্ট 3 রিকেটশিয়া। এর আগে পিরিয়ন ও ভিরিয়েডস দুটো বিষয় আলোচনা করছি, তো আজকের টপিক হচ্ছে রিকেটশিয়া। তো রিকেটশিয়া প্রথমে আমরা পড়ব হচ্ছে রিকেটশিয়া কি। রিকেটশিয়া হলো খুব ছোট ব্যাকটেরিয়া, ঠিক আছে। রিকেটশিয়া হচ্ছে খুব ছোট ব্যাকটেরিয়া। এরপর হচ্ছে এগুলো সরাসরি কোষের ভিতরে বসে থাকে না হলে বাঁচতে পারে না, মানে কোষের ভিতরে না থাকলে এটা বাঁচে না। এই অনেক সময় মানুষ বা প্রাণী শরীরে রোগ করে। এই রিকেটশিয়া আছে না, এটা হচ্ছে মানুষ বা অন্যান্য যে প্রাণী আছে সে প্রাণীতে এটা রোগ সৃষ্টি করে। এরপরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর ভিতরে সেটা হচ্ছে আবিষ্কার। দেখেন আবিষ্কারটা হয়ে গেল, এই হলো আবিষ্কার। রিকেটশিয়া হলো ছোট ব্যাকটেরিয়া যা সরাসরি কোষের ভিতরে বাঁচে, ঠিক আছে। এটা হাইলাইট করে দিই, ভিতরে থাকে এগুলো। টেইলর রিকেটস, এদের নিয়ে বিজ্ঞানীটা এখানে দেওয়া দিয়ে দিছি। টেইলর রিকেটস আবিষ্কার করেন। তিনি দেখিয়েছিলেন যে এই ব্যাকটেরিয়াই মানুষের মধ্যে টাইফাস বা জ্বরের কারণ। রিকেটশিয়া সাধারণত টিক বা অন্যান্য পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। এগুলো রক্ত বা কোষে প্রবেশ করে সংক্রমণ সৃষ্টি করে। তাই রিকেটশিয়ার সংক্রমণ প্রতিরোধে পরিচ্ছন্নতা এবং পোকামাকড় নিয়ন্ত্রণ খুবই জরুরি। আবিষ্কার হাওয়ার্ড টেইলর রিকেটস এই ব্যাকটেরিয়া খুঁজে বের করে এবং মানুষের রোগের সঙ্গে এর সম্পর্ক প্রমাণ করে। এই জন্য এই বিজ্ঞানী এটা হাওয়ার্ড টেইলর রিকেটস। এরপর আমরা পড়ব হচ্ছে রিকেটশিয়ার বৈশিষ্ট্য। এই রিকেটশিয়ার বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে রিকেটশিয়া এককোষী, হ্যাঁ। এরপর হচ্ছে আণুবীক্ষণিক এবং এরা হচ্ছে প্রোক্যারিওটিক অণুজীব। এরপরে যেটা আছে, এদের আকার ব্যাকটেরিয়া ও ভাইরাসের মাঝামাঝি, যেমন 0.3 থেকে 1.0 মাইক্রোমিটার। কোনো কোষ প্রাচীরের বাইরে কোনো ক্যাপসুল বা শীট, এমনকি পেলি বা ফ্লাজেলা এটা থাকে না। এই এরা বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, দণ্ডাকার, ডিম্বাকার। গোলাকার, দণ্ডের মতো হয় আর এই ডিমের মতোই, ঠিক আছে, ডিম্বাকার। এদের কোষ প্রাচীর গ্রাম নেগেটিভ, এটা আছে গ্রাম পজিটিভ আর এটা আছে গ্রাম নেগেটিভ। তো তো রিকেটশিয়া যেটা আছে এটা মনে রাখবেন, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এরপর হচ্ছে এদের কোষের সাইটোপ্লাজম ডিএনএ ও আরএনএ উভয়ই থাকে। এরা পোষক কোষের ভেতরে দ্বিবিভাজন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে, কখনো এন্ডোস্পোর গঠন করে না। অর্থাৎ এরা হলো আর্থ্রোপোডা ও মেরুদণ্ডী প্রাণীর দেহে বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী হিসেবে বাস করে। ওকে, নাম্বার 9, আর্থ্রোপোডা জাতীয় প্রাণী আর্থ্রোপোডা জাতীয় প্রাণী এদের জীবন্ত বাহক। এরপর হচ্ছে রিকেটশিয়া শুধুমাত্র প্রাণীদেহে রোগ সৃষ্টি করে। আমরা প্রথমে পড়ে আসছি যেটা প্রাণী প্রিয়ন, ওটা প্রাণী দেহে। এরপর হচ্ছে যেটা হচ্ছে বিরুয়েট, ওটা হচ্ছে কি উদ্ভিদ দেহে। কিন্তু আমরা তৃতীয় নম্বর যে টপিকটা চলে আসছে রিকেটশিয়া, ওইখানে হচ্ছে এটাও শুধুমাত্র প্রাণীর দেহে রোগ সৃষ্টি করে, অর্থাৎ পিরিয়নের মতো। কিন্তু উদ্ভিদের কোনো রোগ এ পর্যন্ত জানা যায়নি, মানে উদ্ভিদে কোনো রোগ সৃষ্টি করতে পারে না বা এই পর্যন্ত আবিষ্কার করা হয় নাই। এরপর হচ্ছে অ্যান্টিবায়োটিকের প্রতি সংবেদনশীল। তো আমরা হচ্ছে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে ওগুলো পড়ে ফেললাম। এরপরে চলে আসলাম সেটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক গুরুত্বের ভিতরে প্রথমেই আছে রিকেটশিয়া মানুষে বিভিন্ন প্রকার রোগ সৃষ্টি করে থাকে। 1915 সালে সার্বিয়াতে রিকেটশিয়া জনিত রোগে 1 মাসের মধ্যে 1.5 লক্ষ লোক মারা যায়। দেখছো, 1918 থেকে 1922 সালের মধ্যে পূর্ব ইউরোপ ও রাশিয়াতে 3 কোটি লোক টাইফাস জ্বরে আক্রান্ত হয়, প্রায় 30 লক্ষ লোক মারা যায়। কয়েকটি রিকেটশিয়া জনিত রোগ, যেমন এই রোগগুলো হচ্ছে পরীক্ষা খুবই আসে, অনেক গুরুত্বপূর্ণ এগুলো। প্রথম হচ্ছে এপিডেমিক টাইফাস বা জেলখানার জ্বর বা ক্লাসিক ইউরোপিয়ান টাইফাস, যেটা রিকেটশিয়া ও ওজিকি, যেটা হচ্ছে উকুনে হয়। হ্যাঁ, বাহক হচ্ছে উকুন, এটার বাহক। এরপর নাম্বার 2, রকি মাউন্টেন স্পটেড ফিভার, মানে রিকেটশি। এটা হলো এঁটেল পোকা, বাহক, প্যাথোজেন আর কি।
এরপর হচ্ছে কিউ ফিভার, যেটা হচ্ছে কক্সিলা বার্নিটি, এটা অ্যাটেল পোকা। এরপর হচ্ছে আরবান টাইফাস বা মিউরিন টাইফাস বা এন্ডেমিক টাইফাস। এটা হচ্ছে রিকেটশিয়া টাইপে, যেটা হচ্ছে মাছিতে হয় বাহক। ৫ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্ক্র্যাব টাইফাস বা জাপানি রিডার ফিভার বা সুগামি মুশি রোগ, যেটা হচ্ছে রিকেটশিয়া শস্য গামুসি। এটা হচ্ছে মাইট, বাহক কি মাইট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিকেটশিয়ার পক্স মানে আকারি, এটা হচ্ছে মাইট বাহক। যেটা হচ্ছে ৭ নম্বরে ট্রেন্স ফিভার, এটা হয় উকুন, ঠিক আছে, বাহক। এছাড়া কাউড্রিয়া রোমিনিডাম নামক প্রজাতির কারণে গরু, ভেড়া, ছাগল, প্রাণীর হার্ট ওয়াটার ডিজিজ নামক রোগ হয়। এছাড়া রিকেটশিয়া কয়েকটি উদ্ভিদ রোগের সৃষ্টি করতে পারে। আরেকটা এক্সাম্পল যদি দেই সেটা হচ্ছে রিকেটশিয়ার সংখ্যা বৃদ্ধি, এটাও পরীক্ষা খুবই আসে। রিকেটশিয়ার সংখ্যা বৃদ্ধি, এই চিত্র এটা, ঠিক আছে। এটা যেহেতু মানুষের দেহে ছড়ায়, মানে প্রাণী দেহে, এই মানুষদের রক্ত থেকে এটা সরে, নিম থেকে লার্ভা, লার্ভা থেকে পিউপা, এরকম আমরা ঘাস সুরেঙে পড়ছি না এসএসসিতে, ওরকম আর কি, এটা এরকম হবে ডিম, এদিন বড় হবে। তো রিকেটশিয়া ক্ষুদ্র আণুবীক্ষণিক বাধ্যতামূলক অন্তঃকোষীয় পরজীবী, তাই এরা ভাইরাস এর মতো জীবন্ত পোষক ছাড়া বংশবৃদ্ধি করতে পারে না। পোষক হিসেবে রিকেটশিয়া আর্থ্রোপোডা মেরুদণ্ডী প্রাণীকে ব্যবহার করে। রিকেটশিয়া পোষক কোষের সাইটোপ্লাজম বা নিউক্লিয়াসের মধ্যে দ্বি-বিভাজন প্রক্রিয়ার সংখ্যা বৃদ্ধি করে। আর্থ্রোপোডা ও মেরুদণ্ডী দেহে রিকেটশিয়ার জীবনচক্র সম্পন্ন করে। নিচের চিত্রের সাহায্যে রিকেটশিয়ার সংখ্যা বৃদ্ধি, এটা প্রথমে কোষ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, দেখেন কোষ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হয়, লম্বাটে হয়, ঠিক আছে, এবং এই সময় চক্রাকার ডিএনএ সূত্রটি প্রতিলিপন প্রক্রিয়া একই রকম দুটি চক্রাকার ডিএনএ সৃষ্টি করে। এরপর দুটি ডিএনএ একটা এক প্রান্তের দিকে অন্যটি অপর প্রান্তের দিকে অগ্রসর হয়। এই সময় কোষের মাঝামাঝি অঞ্চলে একটি খাঁজের সৃষ্টি হয় এবং দুদিক থেকে কোষ ঝিল্লি ভেতরের দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। একসময় ক্রমবর্ধমান জেল ভেতরের দিকে ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। একসময় ক্রমবর্ধমান ঝিল্লি পরস্পর মিলিত হয়ে বা সাইটোপ্লাজমের সমান দুই ভাগে ভাগ হয়ে যায়। এখানে হচ্ছে একটা ভাগ, একটা ভাগ, অর্থাৎ সাইটোপ্লাজম যেটা দুই ভাগে ভাগ হয়ে যায়। এরপরে মাঝখানে দুইটা কোষ প্রাচীর সৃষ্টির মাধ্যমে দুটি নতুন কোষ উৎপন্ন করে, ঠিক আছে, এই জন্যই এগুলা। এরপর হচ্ছে স্ফীত চাপের ফলে কোষ দুটি আলাদা হয়ে দুটি একই রকম রিকেটশিয়া কোষে পরিণত হয়। এভাবে এরা দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটে। রিকেটশিয়ার একটা চিত্র হচ্ছে এখানে, সেটা হচ্ছে দেখেন উপরে যেটা আছে, এই দিন এটা একেবারে উপরে, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটার একটু ভিতরে যেটা আছে চিকন সুতার মতো, এটা হচ্ছে কোষ পর্দা, যেটা নিউক্লিয়েট, এটা হচ্ছে এই সুতার মতো তলাটার ভিতরে, আর সাইটোপ্লাজমটাতে আমরা সবাই জানি দানাদার এখানে, আর রাইবোজোম হচ্ছে এটা গোলাকার। এটা হচ্ছে রিকেটশিয়ার কোষ্ঠ, রিকেটশিয়া সূক্ষ্ম গঠন এটা। আর রিকেটশিয়ার যেটা কোষের মানে অ্যাপিথেলিয়াল কোষ, এটা হচ্ছে এটা। তো আজকে হচ্ছে এই পর্যন্তই ছিল, আরও কিছু কথা বলে পরীক্ষা আর কি রিকেটশিয়ার আসলে এগুলাই আসে ঘুরে ফেরে। তো আশা করি হচ্ছে সব মিলিয়ে বৈশিষ্ট্য আমি যা দিলাম, আবিষ্কার যেটা দিলাম, আপনার হচ্ছে গাইডে আরেকটু ভালো করে পড়ে নেবেন, যে সময় ক্লাসটা করবেন তারপর একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। তো আপনার চ্যানেলের সাথে থাকবেন, আরও আপডেট প্রতিদিন ভিডিও আসবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।